হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব হিন্দুস্তানি 2 বা ইন্ডিয়ান 2 ছবিটাকে নিয়ে, ডিরেক্টেড বাই শঙ্কর, স্টারিং কমল হাসান ইন লিড রোল। তার সাথে রয়েছে সিদ্ধার্থ, রকুলপ্রীত সিং, সমুথিরা কর্ণী, এস জে সূর্যা সহ আরও অনেক। আর তার সাথে হচ্ছে নেদুমুরি ভেনি এবং ববি সিমহা। আচ্ছা, তো ইন্ডিয়ান 2 বা হিন্দুস্তানি 2 এটা হচ্ছে হিন্দুস্তানি বা ইন্ডিয়ান ছবিটার কন্টিনিউশন, যেখানে আমরা গল্প হিসাবে দেখতে পাচ্ছি যে সেনাপতি ক্যারেক্টারটা তার বর্তমানে অনেকটাই বয়স হয়ে গেছে, যদি সেটা সিনেমা দেখে বোঝা যাচ্ছে না একদমই। তো সে তাইওয়ানে একটা জায়গায় থাকে, সেখানে সে স্টুডেন্টদের, ছোটো ছোটো ছেলেমেয়েদের সে ভার্মাখালে শেখায়। তো এবারে যথারীতি দেশে সব জায়গাতে, সব ডিপার্টমেন্টে করাপশান ছেয়ে গেছে। এবার সেই করাপশানকে বন্ধ করার জন্যে সেনাপতির ডাক পড়ছে, কামব্যাক ইন্ডিয়া বাজারে হ্যাশট্যাগ ক্যাম্পেইন চালানো হচ্ছে। এবার সেনাপতি যথারীতি আসছে, যেটা ট্রেলারেই তোমরা দেখে বুঝতেই পেরেছো আর কি। এবার সেনাপতি আসার পরে কী কী হচ্ছে, কী কী ঘটছে যাবতীয় জানতে গেলে তুমি নিকটবর্তী সিনেমা হলে গিয়ে 3 ঘন্টার ছবিটা অবশ্যই দেখে ফেলতে পারো। পজিটিভ দিক, নেগেটিভ দিক কী আছে? আমার কাছে ছবিটার জন্য কিছু পজিটিভ দিক রয়েছে, আবার কিছু নেগেটিভ দিকও রয়েছে। তো আমি এখানে আলোচনাটা একটা ফ্লোতেই করব, তার মধ্যে সব কিছু একসাথে উঠে আসবে। তো প্রথমে যে গল্পের কথাতে দেখো, গল্পের মধ্যে নতুনত্ব কিছুই নেই। তার কারণ হচ্ছে যে এই ছবির মধ্যে যা কিছু দেখানো হয়েছে সেটা শঙ্কর এর আগে বহু ছবিতে করে ফেলেছে। অনেকেই বলতে হয় যে ছবিটার অনেক দৃশ্যের সাথে জওয়ানের মিল রয়েছে। ব্যাপারটা হচ্ছে যে অ্যাটলি কুমার কিন্তু শঙ্করের অ্যাসিস্ট্যান্ট ছিল, তো যার ফলে মানে যার অ্যাসিস্ট্যান্ট ছিল তার থেকে একটা ইন্সপিরেশন থাকবে, এটা খুবই স্বাভাবিক। তো জওয়ানে যেটা দেখিয়েছে অ্যাটলি কুমার, সেই জিনিস কিন্তু শঙ্কর বহু ছবিতে কিন্তু করে ফেলেছে, যার ফলে এই ছবিটার মধ্যে শঙ্করের পুরনো ছবির অনেক ছাপ তোমরা দেখতে হবে। সেটা অপরিচিত বা অনিয়ন হোক, নায়ক হোক, সেগুলো দেখতে হবে আর কি, সেটা এখানে দেখা যায় আর কি। তো এবারে নতুন কী আছে সেটা হচ্ছে যে স্ক্রিন প্লে কথা যদি আসি, এবারে স্ক্রিন প্লে কথাতে এটা গল্পের বিষয়ে বললাম। স্ক্রিন প্লের মধ্যে যদি বলি, ফার্স্ট হাফটা আমার কাছে ডিসেন্ট লেগেছে। ডিসেন্ট বলতে ফার্স্টে ভালো যেটা, সেটা হচ্ছে যে ফার্স্ট হাফের বিল্ড আপটা ভালো দিয়েছে, যে সেনাপতি ক্যারেক্টারটা কীভাবে এন্ট্রি নিচ্ছে, কোন সময়ে সে আসছে ঢুকছে, সেটা বিল্ড আপটা ভালো দিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে কি, ফার্স্টের মধ্যে কিছু গান, কিছু জায়গায় আননেসেসারি কমেডি, যদিও ফার্স্ট পার্টের তুলনায় সেটা অনেকটা কম, কমেডি এখানে কিন্তু অনেক কম রয়েছে, হ্যাঁ, কিন্তু তবুও রয়েছে কিছু জায়গায় আননেসেসারি কমেডি আছে, যার ফলে ফার্স্ট হাফটা আমার কাছে একটু ডিসেন্ট লেগেছে। সেকেন্ড হাফে গিয়ে ছবিটা অনেকটাই বেটার হয়ে যায়, সেখানে ইমোশনাল কোশ্চেনগুলো অনেক বেশি করে উঠে আসে। এবং একটি জায়গাতে ভালো সেটা হচ্ছে যে করাপশনও দেখাচ্ছেই, সেটা সেই পার্টটা ভালো দেখিয়েছে। এবং এখানে ববি সিমহা সেনাপতি ধরার চেষ্টা করেছে, সেটা দেখিয়েছে। নেদুমুরি ভেনুর যে ক্যারেক্টার ছিল, তার ছেলে আর কি ববি সিমহা ক্যারেক্টার প্লে করছে। তো দেখা যাচ্ছে সে সেনাপতিকে ধরার চেষ্টা করছে, সেনাপতিকে ট্র্যাক ডাউন করার চেষ্টা করছে। এবারে এখানে যে ভালো সেটা হচ্ছে যে এখানে যেটা বলছে যে যে করাপ্ট করছে সে যে মানে কোনো অচেনা আনন্দ হবে তা কিন্তু নয়, সে তার বাড়ির কেউ হতে পারে আর কি। তো এবার এখানে দেখাচ্ছে যে অনেকেই এই সেনাপতি খাওয়াতে ইন্সপায়ার হয়ে, বা ইনফ্লুয়েন্স বলে না, ইন্সপায়ারই বলবো আর কি, ইন্সপায়ার হয়ে সে কী করছে, বা কিছু দেখাতে ইনফ্লুয়েন্সে বলে যায় আর কি, কিছু নেগেটিভ লোকের কথাতে, ক্যারেক্টারের কথায় আর কি। তো নিজের বাড়ির লোককে ধরিয়ে দিচ্ছে। এবার এই যে বাড়ির লোককে ধরিয়ে দিচ্ছে দেশের কথা চিন্তা করে, কারণ সেনাপতিকে আমি জানি, সেনাপতি সে কিন্তু নিজের ছেলেকে কিন্তু শেষে কিন্তু মেরে দিয়েছিল কিন্তু। তো সেটাকে দেখে কিন্তু অনেকে একটা ইন্সপায়ার হচ্ছে আর কি, যে দেশের কথা একটা লোক যে ছেলেকে পর্যন্ত স্যাক্রিফাইস করে দিচ্ছে দেশের জন্যে। তো এবারে এখানে জিনিস দেখাচ্ছে যে এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলিটিতে অ্যাপ্লাই করা কিন্তু খুব কঠিন ব্যাপার আর কি। এবারে কি হচ্ছে, এবার এরা যে নিজের বাড়ির লোককে ধরিয়ে দিচ্ছে, এর ফলে তাদেরকে বাড়িতে এবং সোসাইটিতে কী কী ফেস করে সেটা কিন্তু দেখাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে কি, সেটা কিন্তু সেনাপতির ক্ষেত্রে দেখাচ্ছে না। সেনাপতি তো নিজের ছেলেকে তো মেরে দিয়েছিল, কিন্তু সেনাপতিকে যে চ্যালেঞ্জ ফেস করছে সোসাইটিতে, বা সেনাপতির মধ্যে যেটা গিল্ড কাজ করছে, এটা কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি, এটা কিন্তু ফুটে কিন্তু ওঠে না, কিন্তু এই সমস্যা কিন্তু রয়ে গেছে ছবিটার মধ্যে। তার সাথে সাথে বলবো যে এখানে সেনাপতি যেভাবে খুনগুলো করে, সেটার মধ্যে কোথাও গিয়ে সিরিয়াসনেসের কিন্তু একটু অভাব রয়েছে আর কি। মানে ফার্স্ট পার্টে সেনাপতি যখন
খুনগুলো করতো যখন, তখন তাকে দেখে একদম রুথলেস, তাকে দেখে নিষ্ঠুর নৃশংস একটা মানে হিংস্র বলে মনে হতে থাকে। এখানে কামাল হাসানকে দেখে সেটা মনে হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এখানে তাকে দিয়ে কোথাও গিয়ে একটু কমেডি বা একটু সার্কাজম করানো হয়েছে আর কি, ক্যারেক্টারটাকে দিয়ে আর কি। তো সেটা আমার কাছে কোথাও গিয়ে খুব একটা আমার কাছে অতটা আমার কাছে মানে অ্যাপ্রিসিয়েট বলে আমার কাছে মনে হয় না আর কি। কারণ সেনাপতি ক্যারেক্টারটা এমনই, সে ক্যারেক্টার যখন খুন করে তখন তাকে দেখে রুথলেস হিংস্র লাগবে, সেটা এখানে কথাটা কিন্তু ফুটে কিন্তু ওঠে না আর কি, ঠিক আছে। এবং সেখানে বললেন সিরিয়াসনেস অভাব রয়েছে আর কি। তো রাইটিংয়ের মধ্যে সমস্যা ডেফিনেটলি রয়েছে, বাট ডেফিনেটলি বলবো যে এটা কিন্তু তোমায় কিন্তু এনগেজ করবে। তবে একটা কথা, ছবিটা কিন্তু ফার্স্ট হাফে অনেকটা কিন্তু ছোটো করা যেতে পারতো, এটা আমার মনে হয়েছে। রাইটিংটা বললো যে আমার কাছে ডিসেন্ট লেগেছে আর কি। আচ্ছা, এবার যদি আসি ছবির মধ্যে পারফরমেন্সের কথাতে, সবার আগে যা কথা বলতে তিনি হচ্ছেন এখানে কামাল হাসান। সেনাপতি এটা হচ্ছে বলতে 2.0 ভার্সন, যদিও আমার মনে হচ্ছে যে ফার্স্ট ফের তুলনায় সেনাপতিকে অ্যাকশন দেখতে ব্যাপক লাগছে, ঠিক আছে। এই বছর কামাল হাসান যেরকমভাবে খালিকে অ্যাকশন করছে দেখতে মানে সত্যি মজা এসে যাচ্ছে আর কি, ঠিক আছে। এবং এই মানুষটা এই বয়সে এরকম এক্সপেরিমেন্ট করছে নিজেকে নিয়ে একটা জায়গা থেকে, যেখানে তাকে আমরা একটা চাইনিজ মেকআপে দেখতে পাই, এবং সেখানে সে যেরকমভাবে কথা বলে চাইনিজ অ্যাকসেন্টে, মানে ওটা যে কামাল হাসান মানে বোঝাই যাবে না। মানে একটা মেকআপের কাজটা অসাধারণ হয়েছে, তার সাথে সাথে মানে যেরকমভাবে মানে সে কথা বলে এটাই মানে ক্যারেক্টারকে অনেকটা আলাদা করে আর কি। এখানে তার রেঞ্জ, অভিনয়ের রেঞ্জ বোঝা যায় আর কি। এর সাথে ছবির মধ্যে সিদ্ধার্থ রয়েছে, তার কাজও বেশ ভালো। রকুলপ্রীত কৌর ওকে ওকে লেগেছে। এইচএসসিরা এখানে রোল খুব বেশি পায়নি, তো ক্যারেক্টার খুব ভালোভাবে লেখাও হয়নি আর কি। মানে এখানে সে যে একটা পাওয়ারফুল সেটা থাকে সেটা একদম ফিল হয় না একদম আর কি। পুরো ছবিটায় দাঁড়িয়ে আছে সেনাপতির উপরে আর কি। যাই হোক, তো এসিটার কাজ আমার ঠিকঠাক লেগেছে, তার কিছু করার ছিল না আর কি। সমুদ্রের এখানে আমার বেশ ভালো লাগলো, নিজের স্ক্রিন টাইম পেয়েছে, নিখে নেওয়ার জায়গায় বেশ ভালো কাজ করেছেন। ববি সিংয়ের কাছে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, তিনিও যথেষ্ট ভালো কাজ করেছেন। আচ্ছা, ক্যারেক্টারেশন যদি বলি, ক্যারেক্টারেশনের কথা বলতে গেলে বলবো যে সেনাপতি ক্যারেক্টারটা খুব যে বিশাল স্ক্রিন টাইম পেয়েছে একটা 3 গাছের নিরিখে যদি তুলনা করে দেখি, সেটা কিন্তু খুব বেশি স্ক্রিন টাইম তিনি কিন্তু পাননি। বাট ডেফিনেটলি তিনি শাইন তো অবশ্যই করেছেন, কিন্তু স্ক্রিন টাইম তার কিন্তু খুব বেশি নেই কিন্তু। আচ্ছা, তার সাথে সাথে বলবো যে এখানে রকুলপ্রীতের ক্যারেক্টার ভালোভাবে লেখানে, এসির ক্যারেক্টার ভালোভাবে লেখানে আর কি। ক্যারেক্টার রাইটিংয়ের কিছু সমস্যা অবশ্যই ছবিটার মধ্যে রয়েছে আর কি। আচ্ছা, টেকনিক্যাল দিক যদি বলি, এবারে ছবির সিনেমাটোগ্রাফি কিন্তু অসাধারণ। ছবির মধ্যে যেরকম ভিএফএক্সের কাজ দেখতে পাই, যেরকম তার মানে সেট ডিজাইন, লোকেশান, মেকিং, প্রোডাকশন হলে সেগুলো কিন্তু ব্যাপক লাগে। তার সাথে সাথে বলবো ছবির মধ্যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ব্যাপক লাগে, সেখানে যাবে সেগুলো শ্যুট করেছে, সেগুলো দেখতে দুর্দান্ত লাগে। ছবির মধ্যে প্রস্থেটিকের কাজ অসাধারণ, দেখবার মতো। এই ছবির মাধ্যমে মানে এই ছবির মাধ্যমে বলবো না, মানে ইন্ডিয়ান যে পার্ট হয় যেটা আর কি, সেখানে কিন্তু ইন্ডিয়ান সিনেমাতে প্রথম প্রস্থেটিক মেকআপ আনা হয়েছিল আর কি। তো সেটা এখানে আমরা দেখতে পাই, যার ফলে এখানে প্রস্থেটিক কাজে দেখতে পাই, যেটা বলবো যে দুর্দান্ত হয়েছে এখানে প্রস্থেটিক কাজ। ছবিটা টেকনিক্যালি কিন্তু ভেরি 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 ওয়েল মেড। আচ্ছা, একটা হলো যে ছবির যে এন্ডিং, সেটা কিন্তু মানে যদিও ছবিটা পার্ট 3 আসবে এটা সবাই জানে আর কি, ইন্ডিয়ান 3 ওয়ার মোড নাম দেওয়া হয়েছে আর কি। তো এন্ডিংটা বলবো যে কোথাও গিয়ে আমার কাছে বলবো যে একটু অ্যাব্রাপ্টলি শেষ হয়েছে বলে আমার একটু মনে হয়েছে, এটাই আমার মনে হয়েছে আর কি। যাই হোক, তো ওভারঅল এটাই বলবো সব মিলিয়ে। আর চার বলতে ছবির যে গান, ছবির গান কিন্তু আমার একদমই ভালো লাগেনি। ছবির বিজিএম ব্যাপক, অনিরুদ্ধ বিজিএম করেছে, কিন্তু গান ছবির মধ্যে একটা আমার গান ভালো লাগেনি, এবং গানগুলো ছবির গতিকে কিন্তু অনেকটা কিন্তু কমিয়ে কিন্তু মানে থামিয়ে দিচ্ছে আর কি। গানগুলো ওয়ার্ক করছে না, এবং গানগুলো ছবির মধ্যে সত্যি করে কিছু আলাদা কিছু এলিমেন্ট কিন্তু অ্যাড কিন্তু করছে না। বাট ওভারঅল বলবো যে ইন্ডিয়ান 2 বা হিন্দুস্তানি 2 আমার কাছে একটা ডিসেন্ট ছবি মনে হয়েছে। ইটস এ গুড মুভি, বাট নাথিং এক্সট্রাঅর্ডিনারি। এবারে কামাল হাসান একটা ইন্টারভিউ তিনি বলেছিলেন যে তিনি ইন্ডিয়ান 2 করেছেন ইন্ডিয়ান 3 এর জন্যে। সেটা ইন্ডিয়ান 3 এর গ্লিমস দেখে বা যে টিজার বা ট্রেলার দেখানো হয়েছে ছবির শেষে আর কি, সে থেকে বুঝতে পারছি ইন্ডিয়ান 3 মধ্যে আসলে ইন্ডিয়ান 3 এর মধ্যে হবে। বাট সত্যি কথা বলতে ইন্ডিয়ান 3-তে কী হবে তার জন্য আমি ইন্ডিয়ান 2-কে তো কনসিডার করতে তো পারি না। সেটা ইন্ডিয়ান 3-তে গিয়ে পরে ইন্ডিয়ান 3 নিয়ে যখন দিয়েছে তখন সেটা নিয়ে আলাদা করে রিভিউ করে কথা বলবো। বাট এখন অবধি বলবো যে ইন্ডিয়ান 2 আমার কাছে একটা ভালো বা ঠিকঠাক ছবি মনে হয়েছে, যেটা আমার কথা হচ্ছে ইন্ডিয়ানের যে স্ট্যান্ডার্ড ছিল
সেটা কোথাও গিয়ে ম্যাচ কিন্তু খুব একটা করতে পারেনি, কারণ ইন্ডিয়ান ছবিটার মধ্যে বা হিন্দুস্তানি ছবিটার মধ্যে কিছু দারুণ আইকনিক দৃশ্য ছিল। যেমন একটা জায়গায় একটা সিন থেকে যখন কমল হাসানের যে সেনাপতি ক্যারেক্টার আর কি, কমল হাসানের মেয়ে যখন মারা যায়, যখন সে থানায় গিয়ে সবার কাছে অনুরোধ করছে, সেই জায়গায় তার যে কান্না, তার যে ব্যথা, সেটা যেভাবে তিনি ফুটে তুলেছে অভিনয়ের মাধ্যমে অসাধারণ লাগে। আরেকটা জায়গায় যখন ছেলে কমল হাসান তার বাবাকে ধরে সেনাপতিকে ধরিয়ে দিচ্ছে, তখন ছেলের দিকে অদ্ভুত তাকাবে, ওখানে তার চোখের কাজটা দেখবে। তারপরে লাস্টের সিন থেকে যখন মনীষা কৈরালা হাত রিকোয়েস্ট করে যে তুমি ওকে মেরো না, মানে ছেলেকে মারতে রিকোয়েস্ট করে, মানে না মারতে রিকোয়েস্ট না ইয়ে করে আর কি, না মারতে রিকোয়েস্ট করে আর কি। তো সেই জায়গাতে দেখবে কমল হাসান এক জায়গায় তখন বলে যে তুমি ওকে কতদিন চিনি, মনীষা কৈরালা আমি 2 বছর চিনি, তখন বলে যে আমি ওকে 30 বছর চিনি, ঠিক আছে, জন্মেশা কৈরালাকে নাম মারতে রিকোয়েস্ট করে আর কি। সেই জায়গায় কমল হাসানের অভিনয় এক্সপ্রেশন দেখবে। এরকম ছবিটার মধ্যে কিছু মানে কিছু আইকনিক দৃশ্য ছিল, সেইটা কিন্তু এখানে কিন্তু একটু অভাব রয়েছে সেই ছবিটার মধ্যে আর কি, যে এরকম একটা আইকনিক দৃশ্য এরকম কিছু অভাব রয়েছে আর কি। হ্যাঁ, ক্যারেক্টারটা একটা জিনিস কি যেটা ভালো সেটা হচ্ছে যে ক্যারেক্টারটা দেখা যাচ্ছে যে এখনকার সময় কেমনভাবে সে কাজ করে সেটা দেখেছে। যেমন দেখা যাচ্ছে ক্যারেক্টারটা ফেসবুকে লাইভ আসছে, সে সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে অ্যাক্টিভ আর কি, সোশ্যাল মিডিয়া সবসময় অ্যাওয়ার্ড থাকে, সেটা এটা হচ্ছে এটা এই ছবিটার মধ্যে দেখে যায় যে ক্যারেক্টারটাকে অনেক বেশি মডার্ন স্কিল, সেটা অবশ্যই ভালো দেখেছে আর কি। কিন্তু সত্যি কথা বলতে এই ছবিটা থেকে আমার আরও বেশি এক্সপ্রেশন ছিল, যেটা আমার কোথাও গিয়ে পুরোপুরি ফুলফিল হয়নি। তাই সব মিলিয়ে ইন্ডিয়ান 2 বা হিন্দুস্তানি 2কে আমি রেট করব 7.2 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ হিন্দুস্তানি 2 ছবিটাকে নিয়ে। যারা ছবিটা এখনও অবধি দেখোনি, যেগুলো প্ল্যান করছো, তারা নিকটবর্তী ছবিটা দেখে আসতে পারো। যদি তুমি সেনাপতি ক্যারেক্টারের ফ্যান হয়ে ছবিটা অবশ্যই দেখে আমার ছবিটা তোমার কীরকম লাগলো। আর যারা হিন্দুস্তানি 2 দেখেছো, তোমাদের ওপিনিয়ন কি প্লিজ কমেন্ট বক্সে এসে শেয়ার করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেবে এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর সবাই, দেখা যাচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।